আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু করেন এবং আল্লাহ তাআলা কোনো কিছুর কোনো মহতাজ না। শস্যর বিচি আর বট গাছের বিচি, শস্যর বিচি চাইতে বট গাছের বিচি অনেক ছোট। তাহলে একটা বট গাছের বিচি জমিনের মধ্যে ফললে এটা এরকমভাবে বড় হইতে হইতে বিশাল বড় বট গাছ হয়ে যায়, বিশাল বড় মোটা হয়ে যায়, আবার টিকেও অনেক বছর। আর বট গাছের বিচি চাইতে সরষার বিচিটা অনেক বড়। কিন্তু জমিনের মধ্যে যদি সরষার বিচিটা ওঠে তাহলে গাছ ওঠে, গাছ ওইটা কদ্দুরা বড় হয়, বড় হওয়ার পরে দিয়া এটা ফুল ফুটে, ফুল ফুটার পরে দিয়া 3 মাসের ভিতরে এরকমভাবে ফল পাইকা টাইকা এটা এরকমভাবে শেষ হয়ে যায়। তাহলে বট গাছের বিচি হচ্ছে বড়, এটা বট গাছের বিচি হচ্ছে ছোটো, শস্য বিচিতে বট গাছের বিচি ছোটো। তাহলে তো বট গাছটার বিচি যখন ছোটো তাহলে তো এটার হায়াতও ছোটো দরকার ছিল, গাছটাও ছোটো দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা চাইলে ছোটো বিচি থেকে বড় গাছ আল্লাহ তাআলা বানাতে পারে, আবার বড় বিচি থেকে আল্লাহ তাআলা চাইলে ছোটো বিচি বানাতে পারে। হ্যাঁ, এই যে এরকমভাবে তরমুজ গাছের ফল কত বড় কিন্তু বিচি কত ছোট, ছোটো বিচি থেকে বড় একটা ফল বার করে। নারকেলের বিচি কত বড় কিন্তু এটা থেকে কতটুকু আল্লাহ তাআলা করে। তো এই জন্যে বিচির কোনো শক্তি নাই, হ্যাঁ, ক্ষেতের কোনো শক্তি নাই, মালিক কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলাই সব কিছু পরিচালনা করেন, আল্লাহ তাআলাই সব কিছু করেন। এই জন্য এক আল্লাহ তাআলার হুকুম মানা, নবীর তরিকা চলা, দুনিয়া শান্তি আখিরাতে শান্তি। এই শান্তি সবাই চায়, কিন্তু দুনিয়ার শান্তি এটা ক্ষণস্থায়ী শান্তি, আর আখিরাতের শান্তি চিরস্থায়ী শান্তি। এই জন্য আমরা চিরস্থায়ী শান্তির জন্য ইনশাল্লাহ আমরা আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা চলবো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে অভিযান আল্লাহ তাআলা শান্তির ফায়সালা করে দেব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।